কয়েকদিন আগেই গেছিলাম এই বছর মানে 2025-এর কলকাতা বইমেলাতে আমার হাজবেন্ড আর মেয়েকে নিয়ে। প্রথমেই বাইরের একটা স্টল থেকে একটু ফুচকা খেলাম, মেয়ের হাতেও একটা ফুচকা দিতে হয় এখন। মেয়ের বয়স এখন 1 বছর 8 মাস। বেশিরভাগ সময় ঘরের খাবার দিলেও মাঝে মধ্যে একটু এরকম তো দিতেই হয়, ফুচকা তো সবার প্রিয়। হঠাৎ করে এই ঘটি গরমের আওয়াজটা শুনে খুব কিউরিয়াস হয়ে পিউ তো ওনার পাশে গিয়ে বসে পড়লো। নিজেই বুঝলো যে আওয়াজটা এবার এখান থেকেই হচ্ছে। আচ্ছা, মেলাতে ও এতটাই দৌড়াচ্ছিল যে ওকে সামাল দিতে গিয়ে আমার হাজবেন্ড তো একদম হিমশিম খাচ্ছিল, এতটা দুরন্ত যে বেরোনোর পর প্রত্যেকবার ভাবি না ওকে নিয়ে আর বেরোবো না, বাবা মার কাছে রেখে আসবো। কিন্তু তারপরেই বাবা মা বলে ছোটবেলার কথা মনে আছে, আমিও নাকি ঠিক এতটাই দুষ্টুমি করতাম। আসলে কি জানো তো, এই টাইমটা একটা বাচ্চার মেন্টাল আর ফিজিক্যাল হেলথের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। আসলে বাবা মারা যদি একটু বন্ডিংটা তাদের ভালো রাখে আর সাংসারিক দায়িত্বটা একটু ভাগ করে নেয়, তাহলেই সেটা একটা শিশুর পরিপূর্ণভাবে বেড়ে ওঠার জন্য খুব ভালো হয়। যাই হোক, দেখো স্টলের কাকুটাও আমার মেয়েকে সামলাতে গিয়ে একদম ব্যস্ত হয়ে গেছে। কত বই দেখলাম, কিন্তু আলটিমেটলি মেয়ের জন্যই বই কিনলাম। 4টে বই কিনলাম আর আমার জন্য একটা মাত্র বই কিনলাম। বইমেলা তো আগেও ছিল, এখনো আছে, কিন্তু ডিফারেন্সটা হলো আগে মা বাবার সাথে আসতাম আর এখন আমার মেয়ে তার মা বাবার সাথে আসে। ওকে, ব্লগটা ভালো লাগলে লাইক